যৎ কাম, সে যে কামনার বশবর্তী হয়ে স্তব করবে, যৎ কাম স্থুবিত ইতি, সর্বশেষে আত্মবিষয়ে চিন্তা করে, কাম্য বস্তুর ধ্যান করে, উচ্চারণাদি বিষয়ে প্রমাদ রহিত হয়ে স্তুতি করবে। তাহলে যে ব্যক্তি যে কামনা লইয়া স্তব করিবে, তাহার সেই কামনা শীঘ্র পূর্ণ হবে। তো কামনা শীঘ্র পূর্ণ হওয়ার পেছনে চান্দোগ্য উপনিষদ করছে, যখন তুমি নিজের বিষয়ে চিন্তা করবে আর কাম্য বস্তু, যে কাম্য বস্তু তুমি চাচ্ছ তার ধ্যান করবে, আর তার উচ্চারণাদি বিষয়ে কোনো রকম প্রমাদ রাখবে না, তার স্তুতি করবে, তাহলে যে ব্যক্তি যে কামনা নিয়ে স্তব করবে, তার সেই কামনা শীঘ্র পূর্ণ হবে। তো কামনা শীঘ্র পূর্ণ হওয়ার জন্য স্তব উচ্চারণ সঠিক হতে হবে এবং কাম্য বস্তুকে মনে করতে হবে, আর প্রমাদ রহিত হয়ে সেই স্তুতি। প্রমাদ রহিত মানে সেখানে কোনো রকম প্রমাদ রাখবে না, কোনো রকম তোমার মানসিক দ্বন্দ্ব রাখবে না, তুমি সেখানে কোনো প্রলাপ করবে না, ভুল করবে না, আলস্য করবে না। আর কাম্য বস্তুটা কি? তুমি যা কামনা করবে সেটাই কামনা বলবেন। জয়।